হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের সংস্কৃতের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা সেট 1 নিয়ে আলোচনা করে ফেলেছি, এখন আমরা সেট 2 নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করো তাহলে পরীক্ষাতে এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। তাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো। তো একে দেখে কি বলেছে দেখো, যে বাংলা ভাষায় অনুবাদ করো, যে কোনো 5টি করতে হবে 2 মার্ক করে। প্রথম প্রশ্ন বলেছে সুনীল আকাশ। তো সুনীল আকাশ এর বাংলা অনুবাদ করলে হবে কি নীল আকাশ। পরে যে দেখো বিশাল বারিধি। বিশাল বারিধি এ কথার অর্থ হচ্ছে বিস্তৃত জলরাশি বা বিস্তৃত সমুদ্র বলতে পারো। তারপরে যে দেখো গহনং বনম। তো গহনং বনম শব্দের অর্থ হচ্ছে গভীর বন বা গভীর অরণ্য। পরে রয়েছে বেগবতী তটিনী। তো বেগবতী তটিনী হলো স্রোতযুক্ত নদী। পরে রয়েছে রম্যে কাননে বিহগানাং মধুরং পূজনম। তো রম্যে মানে সুন্দর এবং কানন মানে বাগান। তো বিহ কথার অর্থ পক্ষী। বিহগ শব্দের বহুবচন করে হয়েছে বিহগানাং অর্থাৎ পাখিদের, আর মধুরম পূজনং মানে কলরব। তো রম্যে কাননে বিহগানাং মধুরম পূজনম এর অর্থ হচ্ছে সুন্দর বাগানে পাখিদের মধুর কলরব। পরের দুয়ের দাগে কি রয়েছে দেখো, দেবনাগরী অক্ষরে লেখো যে কোনো 4টি। তো প্রথমে রয়েছে ঈশ্বর। তো ঈশ্বর তোমরা কিভাবে লিখবে দেখে নাও। তো এইভাবে দীর্ঘই লিখবে, তালপস্বই ব র বিসর্গ ঈশ্বর। ঈশ্বর মানে যাও ভগবান। তারপর রয়েছে দেখো ঋষি। ঋ কিভাবে লিখবে দেখো, ঋষি লেখা খুবই সহজ, ঋষি। তারপরে কি রয়েছে দেখো বিদ্যালয়। তাহলে বিদ্যালয় কিভাবে লিখবে, বয়হাস্যইকার দয়জ ফলা আকার ল অন্তস্থ বিদ্যালয়। তারপর রয়েছে দেখো ব্রাহ্মণ, বয়র ফলা আকার হয়ম মধ্যন্ন ব্রাহ্মণ। তারপর রয়েছে দেখো এলোমেলো বর্ণগুলি ঠিক মতো সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো 4টি। তো প্রথমে রয়েছে দেখো ম ল কয়কার ম। তো পিকে সাজালে কি হবে কোমলম। তারপরে যে দেখো দন্ত স দন্ত ন ব ম, একে সাজালে হবে বসনম। বসনম মানে বস্ত্র। তারপরে যে দেখো গ হ বহেশ্বইকার, একে আমরা সাজালে পাবো বিহগ। বিহগ অর্থের অর্থ হচ্ছে পাখি বা পক্ষী। তারপরে যে দেখো ম উ দয়জফলা আকার দন্তন, একে সাজালে ভাবে উদ্যানম। উদ্যানম মানে বাগান। পরে 4 দাগে কি বলছে দেখো, প্রদত্ত পদগুলির লিঙ্গ ও বচন নির্ণয় করো যে কোনো 3 মার্ক। প্রথমে রয়েছে দেখো নরা। তো তোমরা নিশ্চয়ই নর শব্দ পড়েছো। তো নর শব্দের রূপটি কেমন হয়, নর নরৌ নরা। তো নরা বলতে কি বহুবচনে রয়েছে এবং এটি পুংলিঙ্গ অকারান্ত শব্দ, তাহলে এটি কি হবে পুংলিঙ্গ এবং বহুবচন। তারপরে রয়েছে দেখো হংস। হংস এটিও কি পুংলিঙ্গ অকারান্ত শব্দ, এবং দেখো হংস শব্দের রূপটা কেমন হবে, তাহলে হংস হংসৌ হংসা। তাহলে হংসৌ রয়েছে অর্থাৎ 2টি হাঁস, তাই এটি দ্বিবচন। তারপরে দেখো ফলানি, এটি ক্লিবলিঙ্গ শব্দ অবশ্যই, এবং অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ ফল শব্দ। তাহলে রূপটি কেমন হয়, ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি। তাহলে ফলানি কি বহুবচন, তাই এটি হবে ক্লিবলিঙ্গ বহুবচন। তোমরা শব্দরূপ এবং ধাতুরূপগুলো খুব মনোযোগ সহকারে পড়বে এবং খাতায় লিখে লিখে পড়বে, না হলে কিন্তু তোমরা পরীক্ষাতে ভুল করে ফেলবে। পরে 5 দাগে কি রয়েছে দেখো, উপযুক্ত পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3 মার্ক। প্রথমে রয়েছে ড্যাশ জননী। তো কি জননী হবে, দয়াময়ী জননী। পরে রয়েছে দেখো বস্ত্রম। তাহলে কি বস্ত্রম, শুক্লম বস্ত্র অর্থাৎ শুক্ল বস্ত্র বা কাপড়। তারপর রয়েছে দেখো ড্যাশ নরৌ। তাহলে নর শব্দরূপ যদি আমরা করি নর নরৌ নরা। তাহলে নরৌ মানে কি দ্বিবচন এবং 2 জন মানুষ। তাহলে একটি বিশেষ্য, অর্থাৎ একটা নিয়ম আছে যে কর্তা যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হবে, বিশেষণ সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে। তাই জন্য এখানে কি হবে, এখানেও দ্বিতীয় হবে, অর্থাৎ 2 জন মানুষ, তাই দৌ নর 2 জন মানুষ। পরে রয়েছে দেখো বিশেষণ পদ কাকে বলে, বিশেষণ পদ সম্পর্কিত সংস্কৃত শ্লোকটি লেখো। এই প্রশ্নটি পড়ার চান্স তোমাদের খুব বেশি, তাই এই প্রশ্নটি খুব ভালো করে করবে এবং শ্লোক সহকারে। শ্লোকটা অবশ্য তোমরা সংস্কৃতে লিখতে পারো, আবার বাংলা হরফেও লিখতে পারো। কি বলছে দেখো, তাহলে যে পদ দ্বারা বিশেষ্য বা অন্য কোনো পদের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রভৃতি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন সুন্দর নর। তাহলে এখানে দেখো বিশেষ্য পদ কোনটা, নর। তাহলে কেমন নর, সুন্দর নর অর্থাৎ সুন্দর মানুষ। এবার দেখো সেই বিশেষণ পদ সম্পর্কিত সূত্রটি হলো কি, বিশেষস্য হি জল্লিঙ্গ বিভক্তি বচন চ যে তানি সর্বাণি যোজ্জানি বিশেষণ পদেশ্বপি। এখানে সব সন্ধি যুক্ত করা হয়েছে। যেমন জল লিঙ্গ, যত যুক্ত লিঙ্গ করে হয় যদ লিঙ্গ, যত যুক্ত লিঙ্গ। তারপরে যে দেখো
পদেশপি, পদেশু যুক্ত অপি করে হয় পদেশপি। তাহলে সূত্রটা যদি আমরা বাংলা অর্থ করি কি পাবো, বিশেষ শস্যই জল লিঙ্গ, অর্থাৎ বিশেষের যেই লিঙ্গ বিভক্তি বচন চ যে, অর্থাৎ বিশেষের যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হয় তানি সর্বাণী যোজ্জানি, সেগুলো সবগুলোই যুক্ত হয় বিশেষণ পদেশু অপি, অর্থাৎ বিশেষণের সঙ্গে সেগুলো সবই যুক্ত হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের সাজেশন। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করবো। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।